ডিয়ার ভিউয়ার্স, আমি চাঁদ কুমার সামন্ত। আজকের ক্লাসে আমি মেনি শব্দের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব। এই মেনি শব্দের পরে নাউন সিঙ্গুলার হবে না ভার্ব প্লুরাল হবে, বা মেনি এই শব্দের পরেই কি হবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রথমত মনে রাখো যে এই মেনি এই শব্দের পরে আমরা যে নাউনকে ব্যবহার করি, এই মেনি শব্দের পরে নাউন সর্বদা প্লুরাল হয়, সর্বদা প্লুরাল হয়। আর যে ভার ব্যবহার করি সেই ভার্বও সর্বদা প্লুরাল হয়। ওকে, সর্বদা প্লুরাল হয়। ঠিক একই রকম ভাবে আমাদের মাথায় রাখতে হবে মেনি অফ, এই মেনি অফের পরেও নাউন প্লুরাল হবে, ভার প্লুরাল হবে। কিন্তু ডিফারেন্সটা কোথায় আছে না, এই মেনি এ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে মেনি এর পরে যে নাউনটা থাকবে সেই নাউন হবে সিঙ্গুলার, নাউন হবে সিঙ্গুলার, আর ভার্ব, যে ভার্ব থাকবে সেই ভার্বও হবে সিঙ্গুলার। ওকে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটের মধ্যে এটাই হচ্ছে আলাদা। তো কয়েকটা কোশ্চেন দিয়েছি যেখান থেকে তুমি মেনি, মেনি অফ এবং মেনি এর ব্যবহার সারা জীবন তুমি মনে রাখতে পারবে। প্রথম কোশ্চেন কি দিয়েছি, মেনি পিপল, তাহলে মেনি পিপল, মেনি হচ্ছে মেনি এই শব্দের পরে পিপল প্লুরাল নাউন করেছি, তাহলে এরপরে ভার্ব কি বসবে, ইজ বসবে না আর বসবে। তাহলে মেনি পরে, মেনি শব্দের পরে আমরা কি করি, নাউনও প্লুরাল করি আর ভার্বও প্লুরাল করি। তাহলে অ্যান্সার কি হবে না, অ্যান্সার হবে আর। ওকে, ইন দ্য সেম ওয়ে মেনি অফ, দেখো আমি প্রোনাউনের প্লুরাল ফর্ম বসিয়েছি, এরপরে ভার্ব কি বসবে, ভার্বও প্লুরাল ফর্ম বসবে, কারণ এই রুলেতে আমি বলে রেখেছি। তাহলে মেনি অফ দেম আর গোয়িং টু মার্কেট, তাদের অনেকেই কি করছে না বাজার যাচ্ছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি দিয়েছি, মেনি গার্লস, তাহলে মেনি শব্দের পরে কি করেছি, গার্লস এই নাউনটাকে প্লুরাল ফর্ম বসিয়েছি। মেনি গার্লস ড্যাশ কোয়ালিফাইড ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় কোয়ালিফাই করেছে। তাহলে মেনি গার্লস, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, তাহলে আমরা হ্যাভ কে বসাবো। গার্লস যেহেতু প্লুরাল, মেনির পরে নাউনও প্লুরাল বসবে আর ভার্বও প্লুরাল বসবে, তাহলে আমি হ্যাভ ব্যবহার করব। ওকে, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, মেনি এ ক্যান্ডিডেট, দেখো এখানেই টুইস্টটা আছে। মেনি এ, তাহলে মেনি এর পরে কি হয়েছে, নাউন, নাউন সিঙ্গুলার বসবে, ঠিক আছে, নাউন সিঙ্গুলার বসবে, কিন্তু ভার্বও মাথায় রাখতে হবে, ভার্বও সিঙ্গুলার, তাহলে অ্যান্সার হবে হ্যাজ। তাহলে মেনি এ ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন, ক্যান্ডিডেটদের মধ্যে অনেকেই পরীক্ষায় বসেছে, তাহলে কি করব, হ্যাজ কে বসাবো। দেখো আজকের কোশ্চেনের, আজকের এই ভিডিওর লাস্ট কোশ্চেন, মেনি ড্যাশ কল্ড বাট আ ফিউ হ্যাভ বিন সিলেক্টেড। আমরা মাথায় রাখবো যদি মেনিকে, মেনিকে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে মেনির পরে যদি নাউন প্লুরাল হয় তাহলে ভার্বও তো প্লুরাল হবে, ভার্বও কি হবে, ভার্বও প্লুরাল হবে, তাহলে অ্যান্সার কি হবে, তাহলে এখানে মেনি ওয়্যার কল্ড, মেনি ওয়্যার কল্ড বাট এ ফিউ হ্যাভ বিন সিলেক্টেড, অনেককেই ডাকা হয়েছিল কিন্তু খুব কম জনকে সিলেক্ট করা হয়েছিল, তাহলে অ্যান্সার হবে ওয়্যার। তো আশা করি তোমরা ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো। যদি শিখতে পারো তাহলে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও এবং সঙ্গে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে।